আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নুসাল্লি আলা নবিয়িহি ওয়া হাবিবিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক শ্রোতা, অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি আলোকিত প্রতিদিন অনুষ্ঠানের পক্ষ থেকে। আশা করছি সকলে ভালো আছেন। দর্শক, আজ আমরা একটি চমৎকার বিষয় নিয়ে কথা বলবো, আর এ বিষয়ে আলোচনা করতে আমাদের স্টুডিওতে অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন একজন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ। আজ আমাদের সাথে আছেন মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সম্মানিত সহকারী অধ্যাপক, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ডক্টর মোহাম্মদ রুহুল আমিন রব্বানী। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। দর্শক, আজ আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে লেনদেনের সততা। লেনদেনের সততা হলো ব্যবসায়িক এবং ব্যক্তিগত আদান প্রদানের স্বচ্ছতা, নৈতিকতা এবং বিশ্বস্ততা বজায় রাখা। এটি শুধু পার্থিব জীবনের পারস্পরিক বিশ্বাস ও সম্মান অর্জনের চাবিকাঠি নয়, বরং এটি ধর্মীয় দৃষ্টিকোণ থেকে ঈমানের একটি অন্যতম মৌলিক দাবি এবং হালাল জীবিকা উপার্জনের প্রধান মাধ্যম। লেনদেনের সততার যে গুরুত্ব, সেটা আমাদের জীবনে অপরিসীম। আস্থা এবং সুনাম বৃদ্ধি হয় এই লেনদেনের সততার মাধ্যমে। সততা এবং স্বচ্ছতা বজায় রাখলে মানুষের মধ্যে গভীর বিশ্বাস জন্মায়, যা দীর্ঘমেয়াদী সুসম্পর্ক এবং ব্যবসার প্রসার ঘটায়। বরকত লাভ হয় এই সততার লেনদেনে। সৎ পথে অর্জিত অর্থ এবং সম্পদে আল্লাহ তাআলার তরফ থেকে অশেষ বরকত এবং মানসিক প্রশান্তি আসে। স্বচ্ছতা বজায় থাকে। লেনদেনের সময় ওয়াদা পূর্ণ করা, পণ্যের দোষ ত্রুটি না লুকিয়ে স্পষ্ট করা এবং ওজনে বা পরিমাপের সঠিক থাকা সততার প্রধানতম লক্ষণ। এটা আমাদের মনে রাখতে হবে। লেনদেনের সময় ওয়াদা পূর্ণ করা, পণ্যের দোষ ত্রুটি গোপন না করা, এটি ব্যবসাকে আরও সামনের দিকে নিয়ে যায়, আস্থা তৈরি করে, বৃদ্ধি পায়। আমাদের এই লেনদেনের সততার ক্ষেত্রে আমরা পিছিয়ে আছি। এক্ষেত্রে আমরা যেটি করতে পারি সেটি হলো মিথ্যা আশ্বাস, জালিয়াতি বা ফটকাবাজি থেকে আমাদের সবসময় বিরত থাকতে হবে। সন্দেহজনক বিষয় ত্যাগ করতে হবে, প্রতারণা বর্জন করতে হবে। লেনদেনের ক্ষেত্রে পরিষ্কার হিসাব রাখতে হবে এবং সন্দেহজনক যে কোনো বিষয় এড়িয়ে চলতে হবে। জবাবদিহিতা থাকতে হবে আমাদের। অন্যের হক বা পাওনা সময় মতো পরিশোধ করা আর্থিক সততার গুরুত্বপূর্ণ অংশ। আমরা ব্যবসায়িক যে লেনদেন করি, পেশাগত দায়িত্ব কিংবা দৈনন্দিন ব্যক্তিগত আদান প্রদান, কোনো নির্দিষ্ট বিষয়ে সততা এবং স্বচ্ছতা বজায় রাখার যে গুরুত্ব, সেটা যদি আমরা গভীরভাবে অনুধাবন না করি, তাহলে দেখা যাবে যে আমাদের ব্যবসা বাণিজ্য সব কিছুতেই আমরা বরকত হারিয়ে ফেলব। আমরা লেনদেনের ক্ষেত্রে সততা এবং আত্মমর্যাদা বজায় রাখতে গেলে অবশ্যই হারাম জিনিসের পাশাপাশি সন্দেহজনক বিষয়কেও আমাদের পরিত্যাগ করতে হবে। ঈমানের দাবি, বরকতের উপায় এই সততা লেনদেনে। ব্যক্তিজীবন, ব্যবসা বাণিজ্য কিংবা পেশাগত দায়িত্ব, প্রতিটি ক্ষেত্রেই সততা ইসলামের অন্যতম মৌলিক শিক্ষা। বিশেষ করে লেনদেনের সততা। লেনদেনে সততা, এটা হলো দুনিয়ার আস্থা এবং আখিরাতের সফলতার চাবিকাঠি। এটি সূরা বনী ইসরাইলের একটি আয়াতে আল্লাহ তাআলা বলেছেন এ বিষয়ে, লেনদেনের ক্ষেত্রে মাপ এবং ওজন পূর্ণ করার আদেশ দিয়েছেন এবং কম মাপার নিষেধাজ্ঞা জারি করেছেন। পেশাগত ব্যক্তিগত জীবনে লেনদেনের সততা এবং স্বচ্ছতা বজায় রাখতে হবে আমাদের। এক্ষেত্রে আমরা আরও যেটি করতে পারি সেটি হলো আমরা লিখিত চুক্তি করতে পারি, লিখিত প্রমাণ রাখতে পারি। প্রতিটি আর্থিক লেনদেনের লিখিত চুক্তি বা রসিদ রাখতে হবে। ভুল বোঝাবুঝি আমাদের রোধ করতে হবে। লিখিত হিসাব ভবিষ্যতের যে কোনো ভুল বোঝাবুঝি বা বিতর্ক দূর করে, তাই এটির প্রতি আমাদের গুরুত্ব দিতে হবে। সততা এবং পণ্যের সেবার কোনো সীমাবদ্ধতা বা ত্রুটি থাকলে তা আগেই আমাদের জানিয়ে দিতে হবে। অধিক লাভের আশায় ত্রুটি লুকিয়ে রাখা বা মিথ্যা বলা থেকে আমাদের বিরত থাকতে হবে। সঠিক পরিমাপ এবং ওজনের নিশ্চয়তা দিতে হবে। ওজনে কম দেওয়া বা পরিমাপে কারচুপি করা সম্পূর্ণ পরিহার করতে হবে। ক্রেতা যা পাওনা তাকে ঠিক সেই পরিমাণ বুঝিয়ে দিতে হবে। প্রতিশ্রুতি
প্রতিশ্রুত সময় পাওনা বা সেবা পরিশোধ করতে হবে। সময়সীমা, চুক্তির সময় দেওয়া ডেডলাইন বা সময়সীমা কঠোরভাবে মেনে চলতে হবে। কোনো কারণে দেরি হলে সংশ্লিষ্ট পক্ষকে আগেই বিনীতভাবে জানাতে হবে। ডিজিটাল এবং স্বচ্ছ হিসাব পদ্ধতি আমরা অনুসরণ করতে পারি। সব আদান প্রদান অ্যাপ বা ডিজিটাল যে একটি শিট আছে ডিজিটাল, সেই শিটে আমরা রেকর্ড রাখতে পারি। স্বচ্ছ হিসাব পদ্ধতি আমরা নিজের এবং অপরের কাছে জবাবদিহিতা নিশ্চিত করে, তাই আমাদের সহজ হিসাব রাখতে হবে এবং হিসাবকে অডিট করতে হবে। তো আমরা এই বিষয়টি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা শুনবো আমাদের আজকের অতিথির কাছ থেকে। জি মহতারাম। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আলোকিত প্রতিদিনের আজকের এই অনুষ্ঠান যিনি যেখান থেকে দেখছেন, দেশে প্রবাসে সকলকে আমরা স্বাগত জানাচ্ছি। আমাদের জীবন ঘনিষ্ঠ একটি বিষয় লেনদেনের সততা। আসলে লেনদেনের সততা বলতে কি বোঝায়? প্রখ্যাত মুহাদ্দিস ইমাম মানাভি রহমতুল্লাহ আলাইহি উনি বলেন যে লেনদেনের সততা হলো অপমান ও জুলুম ছাড়া বৈধ উপায়ে সম্পদ উপার্জন করা এবং তা উত্তম কাজে ব্যয় করা। ইনি যে সংজ্ঞা দিয়েছেন, এ সংজ্ঞা দ্বারা স্পষ্টভাবে বোঝা যায় যে লেনদেনে সততা, স্বচ্ছতা, আমানতদারিতা রক্ষা করা ইসলামের বুনিয়াদী শিক্ষার অন্তর্গত। কোরআন ও হাদিস থেকে জানা যায় একজন মুসলমান সেই যে লেনদেনে ও তার দৈনন্দিন কাজকর্মে সততা ও ন্যায়নিষ্ঠতার পরিচয় দেন। ধোঁকাবাজি, ওয়াদা খেলাফি, আমানতের খেয়ানাত ইত্যাদি করা থেকে, মিথ্যা সাক্ষ্য দেওয়া থেকে, সুদ নেওয়া, ঘুষ দেওয়া, ঘুষ খাওয়া ইত্যাদি থেকে সবসময় বেঁচে থাকেন। আসলে আমাদের মুআমালাতটা আমাদের জীবনের সিংহভাগ জুড়েই হয়েছে মুআমালাত। আমরা বড় বড় যে ফিকহের কিতাব, পুরাতন যেসব ফিকহের কিতাব রয়েছে, সেখানে দেখি যে এগুলো যদি 4 খণ্ডে থাকে তাহলে 1 খণ্ড সাধারণত আমরা যেটাকে ইবাদত হিসেবে চিনি, অর্থাৎ সালাত, সওম, হজ, যাকাত, এগুলো নিয়ে আলোচনা হয়ে থাকে। আর বাকি 3 খণ্ড হচ্ছে মানুষের দৈনন্দিন জীবনের আচার ব্যবহার, লেনদেন, এসব নিয়ে আলোচনা করা হয়ে থাকে। এজন্য লেনদেনটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। ইসলামী শরীয়তের যে মৌলিক 5টি উদ্দেশ্য রয়েছে, তার একটি হচ্ছে ইবাদত সংক্রান্ত উদ্দেশ্য, আর বাকি 4টি কিন্তু লেনদেন সম্পৃক্ত বিষয়। তো আমরা এই লেনদেনের সততা বলতে বুঝি যে লেনদেনটা এমনভাবে সম্পাদন করা যেটা আল্লাহ এবং তার রাসূলের নির্দেশনা রয়েছে। এর বাইরে থেকে কোনো প্রকার জুলুমের আশ্রয় নিয়ে লেনদেন না করাকেই মূলত লেনদেনের সততা বোঝায়। তো লেনদেনের সততার বিপরীত হচ্ছে লেনদেনে অসততা। এর কিছু দৃষ্টান্ত আমরা দিতে পারি, যেমন মানুষের সম্পদ সরাসরি তার সম্পদ গ্রহণ করা, মানে অন্যায়ভাবে, যেমন চুরি করা, লুট করা, ডাকাতি করা, ছিনতাই করা ইত্যাদি। এরপরে রয়েছে যে কোনো মুসলমানের সম্পদ বা অন্য কোনো অধিকার নিয়ে অন্যের অধিকার নষ্ট করে দেওয়া। এটা বিভিন্নভাবে হতে পারে, যেমন মিথ্যা সাক্ষ্য দিয়ে হতে পারে, বা নিজের ক্ষমতার অপব্যবহার করে হতে পারে, অথবা বিচারকের সামনে এমনভাবে যুক্তি উপস্থাপন করা যাতে মনে হয় যে প্রকৃতপক্ষে এ সম্পদ তার, কিন্তু আসলে সে এ সম্পদের মালিক নয়। এগুলো এর বাইরে যেগুলো আছে, যেমন ঘুষ নেওয়া, ঘুষ দেওয়া, তাদের ঘুষ নেওয়ার জন্য বিশেষ করে তাদের কাজ আটকে রাখা, ফাইল আটকে রাখা, বা তাদের কাজ যথাসময়ে না করা, বিলম্বিত করা ইত্যাদি। এরপরে রয়েছে বেশ কিছু নিষিদ্ধ বেচাকেনা রয়েছে শরীয়তের মধ্যে। এই নিষিদ্ধ বেচাকেনার মাধ্যমেও যদি কেউ সম্পদ উপার্জন করে, সেটাও অসততার মাধ্যমে অর্জিত সম্পদ হিসেবে গণ্য হবে। এরপরে অংশীদারিদের মধ্যে অনেক সময় অসততার লক্ষণ দেখা যায়, যেমন কেউ যৌথ কারবার করলো, তো যৌথ কারবারের সময় সে আরেক শরিক যে রয়েছে বা তার অংশীদার যে রয়েছে, পার্টনার যে রয়েছে, তাকে ফাঁকি দিয়ে নিজের যে সম্পদ কিভাবে কক্ষিগত করা যায় সে চিন্তা করা ইত্যাদি। এরপরে অনেক সময় কেউ আছে যে ঋণ অস্বীকার করে, ঋণ নিয়ে সেটা অস্বীকার করে। এই যে বর্তমান সময়ে যে ঋণ খিলাফি, ইচ্ছাকৃত অনেকে ঋণ খিলাফি হয়ে যায়, এটাও এক ধরনের অসততার প্রমাণ। এর বাইরেও আমরা যদি নর্মালি যেটা ব্যবসা বাণিজ্যে অসততা দেখি, সেটা হচ্ছে যেমন ওজনে বা মাপে কম দেওয়া, ভেজাল মিশানো, মিথ্যা বিজ্ঞাপন দিয়ে
মানে মানুষকে আকৃষ্ট করা, এরপরে হচ্ছে পণ্যের দোষ ত্রুটি গোপন করা, এগুলো হচ্ছে ব্যবসা বাণিজ্যের অসততা। এবারে চাকরি ও কর্মক্ষেত্রেও বেশ কিছু অসততা রয়েছে, যেমন ঘুষের লেনদেন, কাজ না করে বেতন নেওয়া, কোম্পানির সম্পদ মানে যে প্রতিষ্ঠানে আমি কাজ করছি সেই প্রতিষ্ঠানের মানে কোম্পানির বা অফিসের সম্পদ আত্মসাৎ করা ইত্যাদি। ডিজিটাল যে যুগ বর্তমান, এই যুগেও বেশ কিছু অসততা রয়েছে, যেমন আমাদের যুব সমাজের অনেকে রয়েছে যারা ফ্রিল্যান্সিং করে থাকে। এই ফ্রিল্যান্সিংয়ে যে ক্লায়েন্ট যে থাকে, সেই ক্লায়েন্টকে ওয়াদা করে কিন্তু সময় মতো কাজ দেয় না, কাজ নিয়ে টালবাহানা করে। এরপরে অনলাইন কেনাকাটায়ও অনেক ধরনের অস্বচ্ছতা রয়েছে, যেমন একটা সুন্দর পণ্যের ছবি দেওয়া হয় কিন্তু পরবর্তীতে যখন ডেলিভারি দেওয়া হয় দেখা যায় যে ওই ছবি দেওয়া মানে ছবির ওই পণ্য দেওয়া হয় নাই, বরং দেওয়া হয়েছে আপনার অন্য ভিন্ন এবং কম মানের দিক থেকে কম এমন পণ্য। অনেক সময় দেখা যায় যে মোবাইলের দেওয়া হচ্ছে যে নতুন মোবাইলে, কিন্তু দেওয়া হচ্ছে ব্যবহৃত মোবাইল, ভাঙাচোরা মোবাইল ইত্যাদি। এরপরে লেনদেন, লোন করে টাকা ধার দেওয়া কিন্তু সেগুলো যথাযথভাবে আদায় না করা ইত্যাদি। এরপরে রেজাল্ট সার্টিফিকেট ইত্যাদি জালিয়াতি করা হয়, অনলাইনে জালিয়াতি করে বিভিন্ন চাকরি নেওয়া হয়, ফেক সার্টিফিকেট তৈরি করা হয় বিভিন্ন স্কিলের জন্য। বিশেষ করে এখন তো প্রাতিষ্ঠানিক যে একাডেমিক সার্টিফিকেটগুলো মানে কোর্স সিস্টেমে চলে আসাতে এগুলো খুব বেশি জালিয়াতি করা যায় না, কিন্তু এই যে স্কিলের যে অমুক ট্রেনিং নেওয়া হয়েছে এই ট্রেনিং দিয়েছে ইত্যাদি, এগুলো এখনও যথাযথ ভাবে এটা যেহেতু যাচাই বাছাই কম হয়, একটা ফেক সার্টিফিকেট তৈরি করে। এরপরে আরেকটি খুব গুরুত্বপূর্ণ অসততা বা অস্বচ্ছতা যার মাধ্যমে মানুষ সম্পদ উপার্জন করে থাকে বা সম্পদের মালিক হয়, সেটা হলো যে ওয়ারিশদেরকে ঠকানো, অন্যের জমি দখল করে আমার বোনের যে অংশ সে বোনের অংশ না দিয়ে বা এক ভাই আরেক ভাইকে তার অংশ না দিয়ে সম্পদের মালিক হওয়া। এরপরে জমির দলিলে বেশি জমি দেখিয়ে বিক্রি করা। তারপরে আবার পরিবহন সেক্টরেও যদি যাই আমরা, সেখানে দেখি যে পরিবহনে টিকিটে সিট নাই কিন্তু টিকিট দেখিয়ে সিট বিক্রি করা। এরপরে এভাবে সেবা খাতেও অনেক ধরনের অসততা রয়েছে। আর হচ্ছে যে অনেক সময় দেখি যে আমরা বাসে যখন উঠি, সাধারণত এই লোকাল বাসগুলোতে ভাড়া না দিয়ে কেমনে যাওয়া যায়, অথবা মিথ্যা কথা বলে যে তার ছাত্র জীবন শেষ হয়ে গেছে অনেক আগে, কিন্তু বলে যে আমি স্টুডেন্ট। এই যে পুরাতন একটা কার্ড ছিল, ওই কার্ড দেখে বলে আমি স্টুডেন্ট। এই যে একটা প্রবণতা, এগুলো সবগুলো হচ্ছে অসততার লক্ষণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে কারীমে বাংলার নবী হাদিসের মধ্যে অসংখ্য জায়গায় এই ধরনের অসততার বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। আমরা যদি দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আন-নিসার 29 নম্বর আয়াতে বলছেন যে হে ঈমানদারগণ, লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, তোমরা অন্যায়ভাবে একে অপরের সম্পদ ভক্ষণ করো না, তবে যদি ইল্লা আন তাকুনা তিজারাতান আন তারাদিম মিনকুম, তোমাদের মধ্যে যদি সম্মতি চিত্তে কোনো ব্যবসা থাকে তাহলে সেটা ভিন্ন। তার মানে ব্যবসাটা সর্ব অবস্থায় হচ্ছে একটা হালাল উপার্জনের পদ্ধতি। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা বলেছেন। হাদিসের মধ্যে আল্লাহ নবী বলছেন যে লা তুকবালু সালাত বিগাইরি তুহুরিন ওয়ালা সাদাকাতুম মিন গুলুলিন, পবিত্রতা ছাড়া সালাত কখনোই কবুল করা হয় না। আর হচ্ছে অবৈধভাবে উপার্জিত সম্পদের জাকাত বা সাদাকা কোনো সময় কবুল করা হয় না। আমাদের মধ্যে অনেকেই আছে, আমরা অন্যায়ভাবে সম্পদ উপার্জন করি, আবার এটারে সাদাকা দিয়ে দানবীর হিসেবে আমরা খ্যাতি পেতে চাই। এগুলো আল্লাহ তাআলা কখনোই কবুল করবেন না। ওজনে কম দেওয়ার ব্যাপারে আল্লাহ তাআলা কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন যে তোমরা যারা ওজনে কম দেয় তাদের জন্য ওয়াইল, অর্থাৎ তাদের জন্য ধ্বংস, তাদের জন্য চরম দুর্ভোগ। এটা বিশেষ করে হযরত শুআয়ব আলাইহিস সালামের যে কওম, এই কওম থেকেই এই ওজনে কম দেওয়ার প্রবণতাটা শুরু হয়েছিল। এর আগে মানুষ কখনো বুঝতো না যে মানুষকে এভাবে ঠকানো যায়। তো এইটা শুআয়ব আলাইহিস সালামের যুগ থেকে শুরু হয়, এবং শুআয়ব আলাইহিস সালামের যে দাওয়াতি মিশন ছিল তার অন্যতম দিক ছিল এটা যে তোমরা ওজনে কম দিও না, এবং ওখান থেকেই এখনও এটা বিভিন্নভাবে চালু রয়েছে। যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
কোরআনে কারিমের মধ্যে বিভিন্ন আয়াতে এই অসততা বা অবৈধভাবে সম্পদ উপার্জনের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। পাশাপাশি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও বলেছেন, যেমন বলেছেন, মান গাশশানা ফালাইসা মিন্না, যে ধোঁকাবাজি করে বা যে প্রতারণা করে সে আসলে আমার দলভুক্ত নয়, অর্থাৎ আমার উম্মত হিসেবে সে গণ্য হবে না। অন্য হাদিসের মধ্যে বলছে, যে ব্যক্তি ত্রুটিপূর্ণ পণ্য বিক্রি করে অথচ গ্রাহককে তা অবহিত করে না, সে ব্যক্তি সর্বদা আল্লাহ তাআলার ক্রোধে নিপাতিত থাকে এবং ফেরেশতাগণ সর্বদা তার উপরে লানত করতে থাকে। এটা ইবনে মাজার হাদিস। অর্থাৎ আমরা অনেক সময় চেষ্টা করি যে একটা পণ্যে সমস্যা আছে, পণ্যটা কেমনি কী করে গোপনে একটু বিক্রি করে দেওয়ার জন্য, কিন্তু এটার ব্যাপারে কঠোর হুঁশিয়ারি আল্লাহ নবী বলেছেন। আল্লাহ নবী এবং স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিবা বা সুদের বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়েছেন। সেটা হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ, বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং রাসূলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা যারা এই সুদের সাথে জড়িত আছে। অন্যদিকে ঘুষ সম্পর্কে আল্লাহ নবী বলেন, লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর রাশি ওয়াল মুরতাশি, সুদদাতা এবং সুদ গ্রহীতা দুজনকেই আল্লাহ নবী অভিশাপ দিয়েছেন। এরপরে আরও এই যে আমরা এখন বর্তমান সময়ে একটা জিনিস দেখি যে চাকরি পাইয়ে দেওয়ার জন্য অফিস খোলা হয়েছে। তাদের কাজ হচ্ছে বিভিন্ন উপরস্থ কর্মকর্তা যারা রয়েছে বা কর্তৃপক্ষ যারা রয়েছে তাদেরকে টাকার বিনিময়ে তাদের চাকরি পাওয়া দেওয়া, এমন অফিসেরও সন্ধান রয়েছে। তো এদের সম্পর্কে আল্লাহর নবী বলছেন যে যে ব্যক্তি বৈধ বিষয়ে যদি কেউ কারো সুপারিশ করে, এরপর যদি সুপারিশকারীকে দ্বিতীয় ব্যক্তি কোনো উপহার দেয়, অর্থাৎ সুপারিশকারিতা গ্রহণ করে, তার মানে আমি একজনের জন্য সুপারিশ করলাম এবং যার জন্য সুপারিশ করলাম সে যদি আমাকে কোনো উপহারও দেয়, শর্তযুক্ত না কিন্তু এমনিতে যদি কোনো উপহার দেয়, তবুও এটা এক ধরনের সুদ হিসাবে গণ্য হবে। ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ তার গ্রন্থের মধ্যে হাদিসটি উল্লেখ করেছেন। জমির এবং জমির যে শরিক ফাঁকি দেওয়া বা পার্টনারকে ঠকানো এবং কারো জমি দখল করার প্রসঙ্গে আল্লাহ নবী বলছেন যে ব্যক্তি কারো 1 বিঘা জমি জবরদখল করবে, কিয়ামতের দিন দখল করা ভূমি পরিমাণ 7 তবক জমিন তার গলায় ঝুলিয়ে দেওয়া হবে। সহিহ মুসলিমের হাদিস এটি। এছাড়াও আরও অনেক ধরনের সতর্ক বার্তা কোরআনে রয়েছে, যেমন কিয়ামতের ময়দানে যে 5টি প্রশ্ন করা হবে, সেই 5টি প্রশ্ন অ্যান্সার না দেওয়া পর্যন্ত কাউকে আগাতে দেওয়া হবে না। সেই 5টি প্রশ্ন অবশ্যই এর অ্যান্সার দিতে হবে। তার মধ্যে 2টা কিন্তু এই অর্থ সম্পদ রিলেটেড। একটা হচ্ছে যে তুমি কোন পথে এটা ইনকাম করেছিলে, কিভাবে ইনকাম করেছিলে এবং কোন পথে তুমি এটা ব্যয় করেছিলে। তো এই 2টা কিন্তু এই সততার সাথে সম্পূর্ণভাবে জড়িত, লেনদেনের সততার সাথে। এরপরে আল্লাহ নবী একদিন সাহাবীদেরকে নিয়ে বসে বলছে যে মাল মুফলিস ফিকুম, যে তোমাদের মধ্যে মুফলিস কে, অর্থাৎ তোমাদের মধ্যে দেউলিয়া ব্যক্তিকে, তোমরা কি জানো যে দেউলিয়া ব্যক্তিকে? সবাই স্বাভাবিকভাবে বলছে যে নিঃস্ব হয়ে গেছে, যার টাকা পয়সা নাই, অর্থ সম্পদ নাই, সেই তো দেউলিয়া। আল্লাহ নবী বলছেন যে না, দেউলিয়া তো ওই ব্যক্তি যে কিয়ামতে অনেক সওয়াব নিয়ে উঠবে, কিন্তু এইটা ওই মানুষের হক নষ্ট করার কারণে দিতে হবে এবং এমন সওয়াব যখন শেষ হয়ে যাবে তখন তাকে ওই পাওনাদারের গুনার ভাগ বহন করতে হবে এবং সুম্মা তুরিহা ইলান্না, অতঃপর তাকে ওই যে জাহান্নামে নিক্ষেপ করা হবে। এই হচ্ছে প্রকৃত দেউলিয়া ব্যক্তি। এরপরে বিচারকের সামনে মিথ্যা কসম করে যে ব্যক্তি কোনো কিছু আত্মসাৎ করে নেবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য জান্নাত হারাম করে জাহান্নাম ওয়াজিব করে দিবেন। এ সম্পর্কে ইমাম বুখারীর একটি স্পষ্ট হাদিস, ইমাম মুসলিম হাদিসটি বর্ণনা করেছেন, রয়েছে লা ইয়াকতু আহাদুন মালান বিয়ামিনিন ইল্লা লাকিয়াল্লাহু ওয়া হুয়া আযযাম। শুনে রাখো, যারা মিথ্যা কসম করে অন্যায়ভাবে অপরের মাল গ্রাস করে ফেলে, কিয়ামতের দিন তাদেরকে কুষ্ঠ রোগীর অবস্থায় আল্লাহ তাআলার দরবারে হাজির করা হবে। তার মানে হচ্ছে যে সে জান্নাতের ঘ্রাণও পাবে না। অন্য হাদিসে আল্লাহ নবী বিভিন্নভাবে এ সম্পর্কে কঠোরতা আরোপ করেছেন। জি, তো আমাদের উচিত যে সবসময় আমাদের লেনদেনের সততা রক্ষা করা এবং এর জন্য আমাদের
পরহেজগারি বা তাকওয়ার ভিত্তিতে যদি আমরা আমাদের লেনদেনগুলো সম্পন্ন করি, তাহলে আমাদেরকে কয়েকটি জিনিস থেকে কয়েকটি বিষয়ে আমাদেরকে সতর্ক থাকতে। একটা হচ্ছে সন্দেহজনক বস্তু, হারাম তো নিবই না, বরং সন্দেহজনক বস্তুটাও ত্যাগ করা। এরপর হচ্ছে লোভমুক্ত জীবন, যে আমার যা আছে তাতেই আমি যদি পরিতৃপ্ত থাকি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর মধ্যে বরকত দিবেন, অল্পে তুষ্টির। এরপরে উদারতা ও ন্যায়পরায়ণতা, সর্ব অবস্থায় যেন আমরা ন্যায়পরায়ণতাকে অবলম্বন করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের লেনদেনের সততার মাধ্যমে আমাদের সমস্ত উপার্জনকে হালাল এবং বৈধ উপার্জন অর্জন করার তৌফিক দান করুন। সকলের প্রতি আমরা এই কামনা করছি যে সকলে আমরা আমাদের লেনদেনের জন্য সততা অবলম্বন করি। ধন্যবাদ। দর্শক মোহতারাম চমৎকার আলোচনা করেছেন। লোভ লালসা মানুষের ব্যক্তিত্বকে নষ্ট করে দেয় এবং সম্পদ থেকে বরকত উঠিয়ে নেয়। এ ব্যাপারে সতর্ক করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাকিম ইবনে হিশাম রাদিয়াল্লাহু তাআলাকে বলেন, হে হাকিম, এই সম্পদ শ্যামল সুস্বাদু। যে ব্যক্তি প্রশস্ত অন্তরে লোভ ব্যতীত তা গ্রহণ করে, তার জন্য তা বরকতময় হয়। আর যে ব্যক্তি অন্তরের লোভসহ তা গ্রহণ করে, তার জন্য তা বরকতময় করা হয় না। যেমন সে এমন ব্যক্তির মতো যে খায় কিন্তু তার ক্ষুধা মেটে না। অপরের হাত নিচের হাত থেকে উত্তম। বুখারী শরীফে এই হাদিসটি উল্লেখ হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই লোক ইসলাম কবুল করেছে তার কাছে ন্যূনতম রিজিক রয়েছে এবং আল্লাহ তাকে অল্পে তুষ্ট থাকার তৌফিক দিয়েছেন, সেই হলো সফল কাম। আমাদের সমাজে বেশিরভাগ মানুষ অন্যের সরলতার সুযোগ নিয়ে তাকে ঠকাতে চায়। চাতুরতার মারপ্যাঁচে ফেলে জেনে শুনে কারো সরল মানুষের সরলতার সুযোগ নিয়ে তাকে ক্ষতিগ্রস্ত করার নীতিকে ইসলাম সমর্থন করে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইমাম নবাবী রহমতুল্লাহ আলাই মুসলিম শরীফের হাসিয়ে উল্লেখ করেছেন যে হাফেজ আবুল কাসেম তাবরানির সনদের সঙ্গে বর্ণনা করেছেন যে একদা রাসূল জারির ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার এক খাদেমকে পাঠালেন ঘোড়া কেনার জন্য। খাদেম 300 দিরহাম মূল্য নির্ধারণ করে একটা ঘোড়া কিনে তার নিকট উপস্থিত হলেন। বিক্রেতাকেও সঙ্গে নিয়ে এলেন মূল্য পরিশোধ করার জন্য। জারির রাদিয়াল্লাহু তাআলা আনহু বিক্রেতাকে উদ্দেশ্য করে বললেন, তোমার ঘোড়ার মূল্য তো 300 দিরহামের চেয়েও বেশি। এখন আমি তোমাকে 400 দিরহাম দিতে চাচ্ছি, তুমি কি বলো? সে বলল, আপনার ইচ্ছা। এরপর বললেন, না, 400 হলেও কম, 500 দিতে চাই। তোমার কি খেয়াল? সে বলল, আপনার ইচ্ছা। এরপর বললেন, না, 500 হলেও কম, 600 দিতে চাই। এভাবে তিনি বাড়াতে 800 পর্যন্ত বাড়ালেন এবং তাই বিক্রেতাকে দিলেন। লোকেরা তাকে প্রশ্ন করল, আপনি এমন কেন করলেন? মানুষ চেষ্টা করে কম দিতে, আর আপনি বাড়িয়ে দিলেন, তাও অস্বাভাবিকভাবে। এটার কারণ কি? তখন বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে আমার বায়াত হয়েছিল এই শর্তে যে আমি প্রতিটি মুসলমানের সঙ্গে কল্যাণকর আচরণ করব। মুসলিম শরীফের হাদিস। তো এই যে আমরা রাসূলের শিক্ষাকে গ্রহণ করে যারা লেনদেনের সততা স্বচ্ছতা রাখে, তারা কল্যাণ ইহকালেও পায় এবং পরকালেও পাবে। আমরা আমাদের লেনদেনের সততা বজায় রাখবো। আল্লাহ তৌফিক দান করুন। দর্শক, অনুষ্ঠানের এই পর্যায়ে একটি মোনাজাত আপনারাও চাইলে শরীক হতে পারবেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিয়িনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহ তাআলা, আপনি আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন, আমাদের পেরেশানি দূর করে দেন, আসমান জমিনের বালা মুসিবত দূর করে দেন। আল্লাহ তাআলা আমাদের প্রয়োজন পূরণ করে দেন। আল্লাহ তাআলা আমাদের এই অনুষ্ঠান নিয়মিত যারা দেখেন শোনেন, তাদেরকে আপনি বারাকা দান করুন, তাদের সকল প্রকার ঝামেলা মুক্ত জীবন দান করুন, গুণামুক্ত জীবন দান করুন, ভয়মুক্ত জীবন দান করুন, সুস্থতার জীবন দান করুন। আল্লাহ তাআলা আমাদের এই হাত আপনি কবুল আর মঞ্জুর করে নিন। অতীত জীবনের সমস্ত ভুল ত্রুটিগুলোকে আপনি মুছে দিন। আল্লাহ তাআলা, আপনি আমাদেরকে কান্নাওয়ালা দুটো চোখ দিন। হে আল্লাহ, আপনি আমাদেরকে আপনাকে ভয় করার মতো একটা অন্তর দিন। হে আল্লাহ, আমাদেরকে হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দিন। আল্লাহ তাআলা, লেনদেনের সততা বজায় রাখার তৌফিক দিন। আল্লাহ তাআলা, লেনদেনের ক্ষেত্রে
আপনার নবীর শিখিয়ে যাওয়া পথ অনুসরণ করতে পারি সেই তৌফিক দান করুন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াজআল আখিরা কালামিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি। দীর্ঘ সময় যারা আমাদের সাথে থেকেছেন সকলকে অনেক অনেক ধন্যবাদ। আলোকিত প্রতিদিন অনুষ্ঠানটি একটি জনপ্রিয় অনুষ্ঠান। এই অনুষ্ঠানটি আপনারা নিয়মিত দেখেন। আমরা বিশ্বাস করি এই অনুষ্ঠানের মাধ্যমে আপনারা উপকৃত হচ্ছেন। আপনি দেখুন এবং অন্যকেও এই অনুষ্ঠান দেখতে উৎসাহিত করুন। আগামীকাল ঠিক এই সময় এই অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রেখে আজ সবার সুস্বাস্থ্য কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।